বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বারবাকিয়া ইউনিয়ন যুবদল ৬ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর রাত ৮টার দিকে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বারবাকিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাস্টার নুরুল হোসাইনের সঞ্চালনায় এবং বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জেড.এম. মুসলিম উদ্দিন। উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারবাকিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, ইসমাইল হোসাইন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা জুনাইদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, শাকিল সিকদার। এছাড়াও বারবাকিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আজিজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও টৈটং ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু, বারবাকিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এটিএম গিয়াসউদ্দিন হায়দার, বারবাকিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বারবাকিয়া শ্রমিক দলের আহ্বায়ক কামাল হুসাইন, উপজেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফজল করিম, বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম, ছাত্রনেতা আবু হানিফ, বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাফসিরুল ইসলাম সাকিব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরেকটি দেবেন তার চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুরাকে, আরেকটা দেবেন লুৎফা হায়দার রুনিকে। এদেশের জনতা, এদেশের আলেম সমাজ, এদেশের কৃষক সমাজ, আমাদের তিনটি আমাদের ভোটে এরা তিনজনকে বিজয়ের মালা পড়ে দিয়েছিল জনগণ। আমরা সবাই জানেন এই ২৮ তারিখ নির্বাচনে এই বারবাকিয়া ৬ নম্বর ওয়ার্ডে আমাদের জনগণের গুন্ডারা আমার ভাইকে দাম সর্বোচ্চ আল্লামা সাহেদী সাহেব এর বিরুদ্ধে যখন ট্রাইব্যুনালে হাসিনা সরকারের ট্রাইব্যুনাল ফাঁসি দেয়, তখন এই পেপার সমস্ত জনসাধারণের সাথে বিএনপি পরিবারের প্রত্যেকটা নেতাকর্মী রাস্তায় নেমে এসেছিল আন্দোলনে প্রতিবাদ জানানোর জন্য। এবং সেই আন্দোলনে ২টি মামলা হয় পেকুয়াতে। সেই ২টি মামলায় জামাত শিবিরের আসামি হয় সম্ভবত ৮ থেকে ১২ জনের মতো, ২০ থেকে ২৫ জনের মতো বিএনপি নেতাকর্মী আসামি হয়। কখনো একটিবারের জন্য বিএনপি নেতাকর্মীদের খবর ওনারা কোথাও নেয় নাই। আপনাদের মামলার কি অবস্থা? আমাদের কারণে মামলার আসামি হলেন, আমাদের নেতার কারণে আসামি হলেন, কিন্তু ওনারা কখনো একবারের জন্য আমাদের বা আমাদের পুরো নেতাকর্মীর কাছ থেকে জিজ্ঞেস করে নাই। সে কথা বাদে দিলাম। আল্লাহর হুকুম ছিল জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাহেদী সাহেব যখন মৃত্যুবরণ করলো, সারা বাংলাদেশে গায়েবী জানাজা হলো, বারবাকিয়াতে গায়েবী জানাজা হলো। সেই গায়েবী জানাজায় প্রায় ১.৫ শতাধিক মানুষকে আসামি করে আওয়ামী লীগ সরকার আরেকটি গায়েবী মামলা করলো। সে মামলায় ২টি মামলা করলো। একই দ্বারা বলতে গেলে আপনার সবাই একই আসামি, কিন্তু মামলা ২টা। এই ২ মামলায় সম্ভবত জামাত শিবিরের ২০ থেকে ২৫ জনের মতো আসামি, ৩২ জনের মতো সাধারণ জনগণ, বাকি ৮০ থেকে ৯০ জনের মতো বিএনপি নেতাকর্মী সেই গায়েবী মামলায়ও আসামি হয়। সাইদি সাহেবের গায়ে জানাজা নামাজ পড়তে গিয়ে ওনাদের সবাইকে আসামি করা হয়। এরপরে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় সবার অনেকটা বলতে গেলে তখন আওয়ামী লীগের এক প্রকার নির্যাতনের স্টিমুলার, তার উপর সাধারণ মানুষকে দেওয়া হয়েছে মামলা। এই মামলার ক্ষেত্রে কেউ একটা মিনিট কারোকার কোনো খবর রাখে নাই। আমরা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাদুস এবং ইকবাল ভাইয়ের নেতৃত্বে পেকুয়া থেকে আমি সহ আমি আসামি, এই মামলায় কিন্তু আমি আসামি ছিলাম না, আমি নিজে প্রায় ৮৮ জন বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে ঢাকা হাইকোর্টে গিয়েছিলাম জামিন নেওয়ার জন্য এবং জামিনের ব্যবস্থা করে সবাইকে স্বাধীনভাবে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ১৯৭৫ সাল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে।
এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠার লাই যখন সমস্ত আওয়ামী লীগের দেশারি স্বাধীনতার যুদ্ধ চলে, নেতৃত্ব দিবর মানুষ নাই। এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎকালীন সময় বৃহত্তম পাকিস্তানের সেনাবাহিনীর অফিসার আছে। পাকিস্তান যখন নিরস্ত্র বাঙালি অলরে অস্ত্র শস্ত্র লই প্রায় দিন হত্যা, গুম, মৃত্যুর মুখত শিশু, যুবক, বুদ্ধিজীবী হত্যা করে, তখনই এই দেশ প্রেম উদ্বুদ্ধ হই নেতৃত্ব হন বাঙালি অলরে ঐক্যবদ্ধ করি স্বাধীনতা সংগ্রামের ত্বরান্বিত করি পাকিস্তানের সেই নর পিছাচলের বাংলাদেশ বিতাড়িত করি বললাই। আর চট্টগ্রাম বেতার কেন্দ্র তৎকালীন সময়ের মেজর জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করি এই দেশত স্বাধীনতার যুদ্ধে ত্বরান্বিত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।